হিমালয় বিশ্বের মুকুট। এর বিশালতা আমাদের মুগ্ধ করে, এর উচ্চতা আমাদের স্তব্ধ করে। কিন্তু আপনি কি জানেন যে স্থানে আজ মাউন্টেন এভারেস্ট দাঁড়িয়ে আছে, সেখানে একসময় ছিল এক বিশাল নীল নদী। কোটি কোটি বছর আগে পৃথিবীর আজকের মতো ছিল না, মহাকাশগুলো ছিল যাযাবর। আজ আমরা জানব কিভাবে পৃথিবীর মানচিত্রে জন্ম নিল এই তুষারের আবাস, অর্থাৎ হিমালয়। গল্পটা শুরু হয় প্রায় 200 কোটি বছর আগে। তখন পৃথিবীর সব স্থলভাগ একসাথে ছিল, যাকে বলা হতো প্যানজিয়া। এরপর টেকটনিক পাতের নড়াচড়ায় এই বিশাল ভূখণ্ড ভাঙতে শুরু করে। প্রায় 14 কোটি বছর আগে ভারতীয় পাতটি অ্যান্টার্কটিকা থেকে বিচ্ছিন্ন হয়ে উত্তরের দিকে যাত্রা শুরু করে। মাঝখানে ছিল এক অগভীর সমুদ্র, যার নাম ছিল থেটিস। প্রতি বছর প্রায় 15 সেন্টিমিটার গতিতে ভারতীয় পাতটি উত্তরের দিকে এগোচ্ছিল। প্রায় 4 থেকে 5 কোটি বছর আগে ঘটে এই মহাপ্রণীয় ঘটনা। ভারতীয় পাতটি সজোরে ধাক্কা মারে বিশাল ইউরোপীয় পাতকে। দুটি মহাদেশীয় পাত যখন মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়, তখন কেউই নিচে নামতে চায় না। ফলে মাঝখানে তেথিস সাগরের তলদেশে জমা হয় পলি ও মাটির। ঠিক যেমন আপনি একটি টেবিল ক্লথের দুই পাশে থেকে চাপ দিলে মাঝখানের অংশ কুঁচকে উপরে উঠে যায়। এই ভাঁজ হওয়া ভূখণ্ডেই কোটি কোটি বছর ধরে উপরে উঠে তৈরি করেছে হিমালয় পর্বতমালা। একে বলা হয় ভাঁজ পর্বত বা ফ্লোট মাউন্টেন। মজার ব্যাপার হলো, এভারেস্টের চূড়ায় আজও এমন সব সামুদ্রিক জীবাশ্ম বা ফসিল পাওয়া যায় যা প্রমাণ করে এই পাহাড় একসময় সমুদ্রের তলদেশে ছিল। হিমালয় কেবল একটি পাহাড় নয়, এটি 3টি সমান্তরাল রেঞ্জ, হিমাদ্রি, হিমাচল এবং শিবালিক দিয়ে গঠিত। হিমালয় তৈরির এই প্রক্রিয়া কিন্তু এখনও শেষ হয়নি। ভারতীয় পাতটি এখনও প্রতি বছর প্রায় 5 সেন্টিমিটার করে উত্তরে চাপ দিচ্ছে। এর ফলে হিমালয় প্রতি বছর গড়ে 5 মিলিমিটার করে উঁচু হচ্ছে। এখনও তার তুলি দিয়ে এই পর্বতকে নতুন রূপ দিচ্ছে। হিমালয় কেবল পাথর আর বরফ নয়, এটি আমাদের পৃথিবীর এক জীবস্ব ইতিহাস। প্রকৃতির এই বিশাল আমাদের শিখিয়ে দেয় পরিবর্তনশীল ধ্রুব। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। আর এমন ভিডিও আরও রহস্য জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।